নিরামিষের দিন বড়ই ঝামেলা, কি খাই কি রান্না করি। আজকের রান্নাটা যারা নিরামিষ খেতে ভালোবাসে আর নিরামিষের দিন কি রান্না করবে সেটা নিয়ে চিন্তা তাদের জন্য। এই দেখো, আমি ওলগুলোকে কিউব করে কেটে তারপর একটু জলে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, মোটামুটি 80% মতো। তারপর এবার আমি কড়াতে সামান্য সাদা তেল আর সাথে মিশিয়ে দিলাম ঘি। এই রান্নাটায় ঘিটা খুবই দরকারি একটা ইনগ্রিডিয়েন্ট, না হলে ভালো লাগবে না। এবার তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। তারপর এটা একটু হালকা কালারটা চেঞ্জ হতে শুরু করলেই এর মধ্যে মিশিয়ে দেবো আমি সাদা জিরে। সাদা জিরেটাও যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তারপর মিশিয়ে দেবো আমি গরম মশলা। গরম মশলাটাও খুব ইম্পর্টেন্ট এই জায়গাটাতে, কারণ এই রান্নাটা হচ্ছে ঘি গরম মশলা রান্না। খেতে ভীষণ টেস্টি হয়, নিরামিষের দিন খুব ভালো, আমিষের দিনেও খাওয়া যেতে পারে। কিন্তু নিরামিষের দিনে যে কী রান্না করব, এই ঝামেলার থেকে মুক্তি হওয়ার জন্য এই ওলের এই ঘন্টটা খুব টেস্টি একটা রেসিপি। যারা ভালোবাসো, ওল বিভিন্নভাবেই খাওয়া যায়, এটা একবার ট্রাই করো অবশ্যই বাড়িতে। এবারে সামান্য নুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপর সামান্য হলুদ দিয়ে একটু হালকা নাড়া দিয়েই আমি সামান্য জল দিয়ে দেবো। এটা আমি সেদ্ধ করেছি, তবে আমার আরেকটু সেদ্ধ করা উচিত ছিল, একটু কম সেদ্ধ হয়েছে, এই জন্য আমার একটু টাইম লেগেছে। যদি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিতে পারো তাহলে আরোই ভালো হবে। আর যদি মনে করো না আমি বাইরেই ভাপাবো, সেটা ওলটা বুঝে দিতে হবে। এবার আমি সামান্য জল দিয়ে ঢেকে দিলাম যাতে একটু হালকা আর একটু সেদ্ধ হয়ে যায়। মোটামুটি দেখো আমার হয়ে আসবে রান্নাটা। এটা সাদা ভাতের সাথে গরম ভাতে ভীষণ ভালো লাগে। আর যারা এখন দিচ্ছি আমি সামান্য আদা বাটা, আর সাথে দেবো জিরের গুঁড়ো। এটা জিরে বাটা দিয়ে যদি করতে পারো খুব স্বাদ হয়, কিন্তু সবসময় তো বাটা সম্ভব হয় না, এই জন্য জিরেটা ইউজ করেছি, গুঁড়োটাই আমি এখানে। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব, দিয়ে তারপর আমি দেবো সামান্য পরিমাণে জল। মশলাটা আমার কষানো হয়ে গেছে, সেই জন্য জল দিলাম, দিয়ে এবার আমি আবার ঢেকে দেবো ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য। তার মধ্যে এই ঢেকে দেওয়ার পর তার মধ্যে মাঝে মাঝে আমি তুলে একটু ভেঙে ভেঙে দিয়েছি ওলগুলো, যখন একদম নরম হয়ে গেছে। এই দেখো আমার মোটামুটি সব ওল সিদ্ধ হয়ে গেছে। এখন সামান্য চিনি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ রান্না একটু চিনি না দিলে ভালো লাগে না, সেই জন্য। এবার মিষ্টির পরিমাণটা তোমরা নিজেদের বাড়িয়ে কমিয়ে নেবে, যে যেমন ভালোবাসো। দেখো ওলগুলো একদম নরম তুলতুলে হয়ে গেছে, আর খেতে তো দুর্দান্ত হয়। এবার নামানোর আগে অবশ্যই একটু ঘি দেবো, যেহেতু বলেছিলাম প্রথমে ঘিটা এখানে খুব দরকার এই রান্নাটাতে। আর সাথে সামান্য ফ্লেভারের জন্য দিলাম কাঁচা লঙ্কা। এটা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করো। যদি ভালো লাগে রেসিপিটি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। দেখার জন্য ধন্যবাদ।